শ্যামলী অনিকেতের পায়ে পড়া দেখে আমার শ্যামলীর ওপর রাগ লাগছিল। ডিয়ার শ্যামলী, শক্ত হও, এইভাবে যখন তখন যার তার পায়ে পড়ে যেও না। জঘন্য অপরাধ করবে আর তার পায়ে ধরে ক্ষমা চাইবে তুমি? না, একদম না। দেখলে তো আজ কিভাবে তোমার সামনেই অহনার হাত ধরে তাকে বেছে নিল। শুধু তাই নয়, সে যে তার এই চরিত্রহীনতার জন্য জোড়া বাড়ি থেকে বিতাড়িত হয়েছে, সেটা মেনে নেওয়ার পরিবর্তে উল্টে তোমাকেই দোষ দিচ্ছে যে তুমি কায়দা করে তাকে বাড়ির সবার সামনে ভিলেন বানিয়ে দিয়েছ। তুমি তার জন্যে না খেয়ে কষ্ট পাচ্ছ, আর সেই তোমাকে বলছে তুমি নাকি তাকে ব্যবহার করেছ। এইখানেই আমার সম্মানটা বেড়ে গেল অনির বাবার জন্য। একদম যোগ্য জবাব দিয়েছে ছেলেকে। কিন্তু তারপরও সে তার বাবাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে, নিজের দোষটাকে ঢাকার চেষ্টা করে। কিন্তু তার বাবা কোনো কথা না বাড়িয়ে তাকে জোড়াবাড়ি থেকে বিতাড়িত করে শ্যামলীকে হাত ধরে টেনে ওখান থেকে টেনে নিয়ে চলে আসে। শুধু তাই নয়, সারা রাস্তা ধরে শ্যামলীকে সান্ত্বনা দেয়, শ্যামলীর মনোবল বাড়ায়। তাই আবার বলবো, শক্ত হও শ্যামলী, গলে যাও না, ভেঙে পড়ো না। অহনার কাছে লাথি খেয়ে ওই ছেলে ঠিকই ফিরে আসবে। সত্যি বলছি, এতদিন ভাবতাম অনিকেতটা একটা বোকা, মাথা মোটা, হাঁদা। কিন্তু আজকে তার অধ্যত্ব, ব্যবহার এবং ঘমণ্ড দেখে বুঝে গেলাম যে এই ছেলে একটা চরিত্রহীন, লম্পট এবং মেরুদণ্ডহীন ছেলে। বাকি তোমরা যদি আজকের এপিসোডটা দেখে নিয়ে থাকো, তাহলে তোমাদের ভাষায় অনিকেতকে তোমরা কি বলবে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত ৮টা ৩০ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।